হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ছোট বোন, বাগনি, ভাতিজা, ভাতিজি সবাইকে নিয়ে বের হইতেছি। অনেকদিন পর ফ্যামিলি সবাইকে নিয়ে যাইতেছি দারিয়াপুরে। তো ওইখান থেকে আমরা যাব হচ্ছে কালিসীমাতে, ওইখানে যাব মিক্সচার খাইতে। তো আমার ছোট বোনরা কালকে ঢাকা চলে যাবে, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু বের হই। তো অনেকদিন ধরে বের হইতেছি না, তাই আজকে ওদেরকে নিয়ে বের হইতেছি। আর আমার এর আগে আর একটা ব্লগ করা হয়েছিল কালিসীমাতে। তো হঠাৎ করে ছোট বোনরা প্ল্যান করছে বিকেলবেলা বের হইব, কালকে ঢাকা চলে যাব। তাই আমি শর্টকাটে কোন জায়গায় যাওয়া যায় ওই প্ল্যানটা করছিলাম। তো ওইখানে শর্টকাটে যাওয়া যায়, তাই আমরা ওই প্ল্যানটা করছি। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম। তো সামনে আসতেছি অটো রিক্সার জন্য। তো যাই হোক, ফাইনালি অটো আইসা পড়ছে, আর এখানে সবাই উঠবে। আর আমাদের মানুষ খুব বেশি ছিল ওই দিন, তাই এক অটোর মধ্যে আমাদের সবাই জায়গা হয় নাই। তো ছোট ভাইদেরকে পিছনে দিয়ে দিলাম, রিক্সা দিয়ে আসতেছে, আর আমরা অটো দিয়ে যাইতেছি। তো আমরা এখন বর্তমানে আইসা পড়ছি দারিয়াপুর রেলগেটের সামনে। আর এইদিকে অটো থেকে বাগনি, ভাতিজি, ভাতিজারা নামতেছে। আর আমাদের পিছনে রিক্সা নিয়ে আমার ছোট ভাইয়েরা আসছে। তো এখান থেকে আমরা এখন বর্তমানে যাব হচ্ছে কালিসীমা। আর আমরা এখন আসি হচ্ছে উত্তর পৈতলা দারিয়াপুরে। তো এখানে রেলগেট আছে, আর এখান থেকে আমরা এখন কালিসীমা যাব মিক্সচার খাইতে। তো আমি আর আগে একটা ব্লগ করছিলাম, এখান থেকে আমরা যাইছিলাম ওই সময় রেল লাইনের উপর দিয়ে। আর এখন আজকে যাব হচ্ছে রেল লাইনের নিচে দিয়ে। তো আপনাদেরকে রেল লাইনের নিচটা দেখানোর চেষ্টা করব। আর এখানে নাকি লোকেশনটা অনেক সুন্দর, তাই সবাই নাকি পিক তুলবে। তো সবাই পিক তুলে নিয়ে ব্যস্ত, তাই আমি আমার ফ্রেমে সবাইকে বন্দি করলাম। তো এখানে পিক তোলা আমাদের শেষ, আর আমরা এখন বর্তমানে যাব হচ্ছে রাস্তার নিচে দিয়ে। তো এইদিকে ভাতিজি, বাগনি, ভাতিজা ওরা সবাই আছে, আর আমরা এইদিকে যাইতেছি। আর এইটা হলো দারিয়াপুরের খুব ফেমাস একটা জায়গা। তো আমরা এর আগের ব্লকে এই ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম, আর এখন আমরা নিচে দিয়ে যাইতেছি। তো নিচের ভিউটা অনেক সুন্দর। আর দারিয়াপুরের এই সুন্দর ভিউ দিকে সবাই এখানে পিক তুলে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমরা এখানে পিক তুলতেছি সবার। আর এই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো বাগিনা ক্যামেরা নিয়ে গেছিল, আর ক্যামেরা দিয়ে সবার পিক তুলতেছে। তো আমাদের প্ল্যান ছিল আমরা রাস্তা নিচে দিয়ে যাব, কিন্তু কিছুক্ষণ আসার পরে দেখি রাস্তার মধ্যে অনেক কাদা, তাই আমরা আবার রেল লাইনের উপরে উঠতেছি। আর এদিকে ছোট বোনরা চাইতেছে রেলের মধ্যে। তো আমরা কিছুক্ষণ হাঁটার পর ট্রেনের রাস্তায় উঠি, আর ওটার সাথে সাথে খুব সুন্দর একটা ট্রেন আসছিল, আর আমি এই ট্রেনের ভিউটা নিলাম। আর এইদিকে ট্রেন দেখার জন্য সবাই উপরে উঠে গেছে, আর আমি এটার ভিউ নিলাম। তো এখানে সবার ট্রেন দেখা শেষ, তাই আমরা ট্রেনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। তো আমরা এখন বর্তমানে দারিয়াপুর রেল লাইনের উপর দিয়ে যাইতেছি। আর এই দিকে সবাই পিক তুলতেছে, তো
কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে আয়সা পড়ছি মিক্সচারের দোকানের সামনে। আর এখানে আয়সা দেখি খুব সুন্দর একটা ভিউ, আর ওই দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো অনেকক্ষণ হাইটা দেখি ওরা খুব ক্লান্ত হয়ে পড়ছে, তাই ছোট বোন এখানে মোবাইল টিপতেছে আর বাগনি খুব মন খারাপ করে বসে আছে। আর আমি এইদিকে মিক্সচারটা অর্ডার করে ফেলি, তো ওরা মিক্সচারটা আমাদের জন্য রেডি করতেছে। আর এখানে মিক্সচারটা অনেক ফেমাস একটা দোকান, তাই এখানে সবাই আসে। তো এখানে আমাদের মিক্সচারগুলি এসে পড়ে আর আমরা মিক্সচারগুলি বানাইতেছি। আর এখানে মিক্সচারগুলা নিজেদের মিক্সচার নিজেরই বানিয়ে নিতে হয়, কারণ এখানে ওরা রেডিমেড দিয়ে দিই আমাদের কাছে, আমরা নিজের মতো করে বানিয়ে নিই। নিজেদের মিক্সচার নিজেরা বানানোর মজাই আলাদা। তো এখানে আপনি আপনার মনের মতো করে খাইতে পারবেন আর নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, তো এটার মজাই আলাদা। তো আমরা এখন বর্তমানে সবাই মিক্সচারগুলি মিক্স করে খাবো। আর এই দোকানটা হচ্ছে একেবারে রেল স্টেশনের সাথেই, তো এখান থেকে আপনারা ট্রেনের ভিউ নিতে পারবেন। তো আমরা মিক্সচার খাওয়ার সময় একটা ট্রেন আসছিল, এটার ভিউ নিলাম। তো আমাদের মোটামুটি মিক্সচার খাওয়া শেষ, আর এখানে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, তো সবাই কোল্ড ড্রিঙ্কসটা খাইতেছি। তো এটা ছিল আমার কালিসীমা আসার ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ। আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।